কাল চড়ক পুজো শেষ হতে না হতেই সকাল হলেই আজকে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানে পান্তা ভাত। আর প্রকৃত পান্তা ভাতের আসল স্বাদ কিন্তু এই যে আমি যে পান্তাটা হাত দিয়ে মাখছি এটাই। এটা কালকে রান্না ভাত, রাতে জল দিয়ে রেখেছি, সকালে উঠেই ভাতটা মজে গেছে, ওপরে কি সুন্দর গ্যাজা গ্যাজা হয়ে উঠছে। এই ভাতটা আসল পান্তা ভাত। আপনারা অনেকেই করেন গরম ভাতে জল ঢেলে দিয়ে পান্তা ভাত বলেন। পান্তা ভাতের এই জল আর এই পান্তা ভাত, এটা হচ্ছে যে এত দারুণ স্বাদ, মানে ভাতটা মজে যায়, বেশ ভালো লাগে। তো সকাল সকাল এক গামলা পান্তা ভাত, চিংড়ি মাছ, আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ, লেবু আর একটা কাঁচা ঝাল নিয়ে বসে পড়েছি। কিভাবে আলু ভর্তাটা মাখিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই যে দেখেন, এই যে আলু ভর্তা, তারপরে দুইটা শুকনো ঝাল ভেজে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। ঠিক আছে, আলু ভর্তা দিয়ে পান্তা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আমার বাড়ির সবাই প্রায় নারিকেল কোড়া চিনি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আজ আমি এভাবেই পান্তা ভাত খাচ্ছি, কারণ চারিদিকে পহেলা বৈশাখে যেরকম পান্তা ভাত খাওয়ার ধুম পড়েছে, আমি আর বাদ যাই কেন, আর আপনাদের সাথে শেয়ারই বা করবো না কেন। দেখেন কত সুন্দর করে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে পান্তা ভাত খেলে জান জুড়ে যাবে। আর এই গরমে পান্তা খেলে সত্যি সকালবেলা আমার ঘুম চলে আসে। পান্তা খাওয়ার পরে এক কাপ চা না খেলে একেবারে চলেই না। এই যে এক গামলা পান্তা রেডি হয়ে গেছে, আলু ভর্তা, চিংড়ি মাছ ভাজা, কাঁচা ঝাল, লেবু আর কাঁচা পেঁয়াজ। ব্যাস, এটা এবার খেয়ে নেওয়ার পালা। আমি তো এক গামলা নিয়ে বসেছি, খুব সুন্দর করে মেখেছি। পান্তা ভাত আমার কাছে বেশি ভালো লাগে যদি ভালো করে মাখতে পারি, ভালো করে চটকাতে না পারলে পান্তা ভাত খাওয়ার আসল মজাটা পাওয়া যায় না। এটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দুপুরে রান্না করতে যাবো। দেখেন কত সুন্দর, এটা এত টেস্ট হয়েছিল বলার মতো না। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে এবার দুপুরে রান্নার জন্য রেডি হয়ে চলে এসেছি। এই যে এখানে নিয়েছি, আজকে রান্না হবে দুপুরে মুরগির মাংস। এটা পোলট্রি মুরগির মাংস, খুব সুন্দর করে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তার জন্য সকল রকম মশলা, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু নিয়েছি। আর আজকে একটা স্পেশাল রান্না থাকবে, সেটা হচ্ছে ইঁচড় ভর্তা। এই ইঁচড়টা ফ্রিজের ভিতরে এক টুকরো ছিল, তো এক টুকরো ইঁচড় তো আর রান্না করা যায় না, তো ভাবলাম এটাই ভর্তা করবো। আর এটাই আজকে নববর্ষ স্পেশাল রেসিপি। এই রেসিপিটা একদম অন্যরকম। সবাইকে শুভ নববর্ষ এবং সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরে সবার মনের আশা পূর্ণ হোক এই কামনা নিয়ে আজকে নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তনুশ্রী। সকালে পান্তা খেয়ে, পান্তা, আলু ভর্তা, চিংড়ি মাছ যা দারুণ লেগেছিল খেয়ে, তো আমার ঘুম ঘুম আসছে, কিন্তু ঘুমানো তো যাবে না। নববর্ষের দিন দুপুরে তো একটু ভালো মন্দ রান্না করতে হবে, কিন্তু এই যা গরম পড়েছে, এই গরমে আর ভালো মন্দ পেটে সহ্য হবে না। কিন্তু তারপরেও ছোট্ট করে একটা আয়োজন করেছি। দেখতেই তো পেয়েছেন কত সুন্দর করে সবকিছু দুপুরে রান্না গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার জালটা ধরাবো, রান্না হয়ে যাবে। আজকে নববর্ষে একটা স্পেশাল রেসিপি হচ্ছে ইঁচড়ের ভর্তা। আপনারা তো অনেক রকম ভর্তা খেয়েছেন, অনেক রকম রেসিপি খেয়েছেন, কখনো কি ইঁচড়ের ভর্তা খেয়েছেন, মানে কাঁচা কাঁঠালের ভর্তা? সেটাই আজ আমি আপনাদের নববর্ষে স্পেশাল একটা রেসিপি দেখাবো, যেটা এখন প্রত্যেক ঘরে ঘরে ইঁচড়ের নানান রকম সব পদ চলছে, যেমন চিংড়ি দিয়ে ইঁচড়, মাংস দিয়ে ইঁচড়, কিন্তু আমি সিম্পলি ইঁচড়ের ভর্তা করে দেখাবো। অবশ্যই এটা লাইফে আমিও কখনো করিনি, আজকেই প্রথম করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং ইঁচড়ের ভর্তাটা কেমন করে কি করি, কেমন হয়, এবং অন্যান্য মুরগির মাংস রান্না করব আলু দিয়ে ঝাল ঝাল করে, সেটাও কেমন করে রান্না করি দেখতে থাকুন। কথা না বাড়িয়ে আসুন জলদি ঝটপট জালটা ধরিয়ে রান্না শুরু করে দিই। প্রচন্ড গরমে সব রান্না করতে হবে বন্ধুরা একাই, তো আসুন। ও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নববর্ষের দিন কথা দিয়ে কথা না রাখলে কিন্তু খুব কষ্ট পাবো। মাটির চুলায় রান্নার একটা অন্যরকম টেস্ট হয়, যতই গ্যাস, ওভেন, ইন্ডাকশনে রান্না করেন না কেন। আর পহেলা বৈশাখে সকাল সকাল পান্তা খেয়ে দুপুরবেলায় যদি মাটির চুলায় একটু মুরগির মাংস আর একটু অন্য কিছু রান্না বান্না না হয়, তাহলে কিন্তু পহেলা বৈশাখ জমবে না। পহেলা বৈশাখ মানে আমার কাছে কেমন গ্রামীণ জীবন মনে হয়। ঠিক আছে, আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলোয় জালটা ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি ইঁচড়, মানে কাঁচা যে কাঁঠালটা আমি ছোট্ট ছোট্ট পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা মধ্যে একটা চমক আছে। ঠিক আছে, মানে কাঁঠালের ভর্তা, ইঁচড় ভর্তার একটা দারুণ জিনিস আমি দেবো এর ভেতরে, সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইনি, একটু পরেই দেখাবো। কি একটা স্পেশাল জিনিস আমি ভর্তার মধ্যে দেবো, যেটা খেলে বা যেটা দিলে ভর্তাটা টেস্টটা একদম বেশি হয়ে যাবে। তো প্রথমে আমি ইঁচড়টা
সুন্দর করে সিদ্ধ করে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি বেশ একেবারে নরম নরম করে সিদ্ধ করে ফেলেছি। এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। যেহেতু আজকে পহেলা বৈশাখ বন্ধুরা, যে ভেবেছি একটু নতুন কিছু করার। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে আমি জানি না। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, শুকনো ঝাল দিচ্ছি, ভালো করে ভেজে নেবো শুকনো ঝালটা। যেহেতু ভর্তা বুঝতেই পারছেন, শুকনো ঝাল ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর সেই স্পেশাল ব্যাপারটা হলো কিন্তু এই চিংড়ি শুটকি, এটা এক মুঠো নিয়েছি। এই কাঁঠালের মধ্যে চিংড়ি শুটকিটা দেবো, কাঁঠালের টেস্টটা 14 গুণ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই রেসিপিটা এত সুন্দর হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। ভয়েসটা আমি খাওয়া দাওয়ার পরে দিচ্ছি। তা কি বলবো, কাঁঠাল ভর্তা এত ভালো লেগেছে, কেউ খেয়ে বলবে না যে এটা ইঁচড় ভর্তা, ঠিক আছে। আর এত ভালো লেগেছে যে এক থালা ভাত কিন্তু বন্ধুরা কোনো ব্যাপার না। আর আমার কাছে মাংসের চেয়েও বেশি ভালো লেগেছে ইঁচড় ভর্তা। আজকে তো আমি মাংসও রান্নাটা করেছিলাম, কিন্তু মাংস রেখে খাওয়ার মতন হয়েছে এই ইঁচড় ভর্তা। আপনারা তো অনেক কিছু করে খেয়েছেন, একদিন বাড়িতে এটা করে খাবেন। তনুর কথা শুনে হয় না অনেক সময়, এই যে একটা বড় ইঁচড় এসেছে, রান্না করেছেন আর অল্প একটু থেকে গেছে, সেটা কি করবেন, রান্না করলে কুলাবে না, কি ভাবছেন, ভাবতে ভাবতেই নষ্ট হয়ে যায় ফ্রিজের মধ্যে। সেই এক টুকরো ইঁচড় হলেই আবার দুপুরের মনে করেন ভরপেট খাওয়া দাওয়া হয়ে যাবে এক টুকরো ইঁচড় দিয়ে। তো এই রেসিপিটা আমি নিজে নিজে ভেবে ভেবে করেছি, জানি না আমার আইডিয়া কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খেতে দারুণ লেগেছে। আমি আপনাদের সাথে জোর গলায় বলতে পারি যে রান্নাটা করে ফেলুন ইঁচড় ভর্তাটা, ঠিক আছে। ইঁচড় ভর্তা ওইদিকে ভেজে টেজে ধুয়ে জোড়াতে ধুয়ে এসেছি, ওটা হয় শিলে বাটবো না হয় ব্লেন্ডার করব। এখন দেখা যাক, প্রথমে মাংসটা কষিয়ে দিই, চুলের জালটা ফাও চলে যাবে। মাংসটা বসিয়ে দিয়ে ওইটা আবার রেডি করব, ঠিক আছে। আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি ইঁচড়, আর মাংসের জন্য আলুও ভেজে নিয়েছি। মাংসের আলু তুলে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে মানে মাংসের মশলা কষাতে তো যা যা লাগে সব দিয়েছি, জিরে, তা মরিচ, শুকনো ঝাল, লবণ, হলুদ, ধনে গুঁড়ো সব মশলা একবারে দিয়ে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো। আজকের মাংসটা একটু সুন্দর করে রান্না করতে হবে, যেহেতু পয়লা বৈশাখের প্রথম বছরের প্রথম মাংস খাবো। তো সুন্দর করে রান্না করব, সব রান্নাই যেন সুন্দর হয় এইটা নিয়েই রাঁধতে বসেছি। আর এত গরম লাগছিল বন্ধুরা, মাটির চুলায় পা দুটো পুড়ে যাওয়ার মতো। আর এইদিকে দেখেন অতনুর সেই লেগ পিস, অতনুর তো লেগ পিস ছাড়া মুরগির মাংস চলেই না। তো রান্নাটা করেই ফেলি। মাংসের মশলা কষা সুন্দর করে হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে খুব দারুণ করে কষিয়ে নেব। তেলের দাম আবার বেশি হয়ে গেছে, তেল বেশি দেওয়া যাবে না তরকারিতে। এটাও মাথার মধ্যে চিন্তা রেখে অল্প তেল মশলায় কিভাবে সুন্দর রান্না করা যায় সেটাই চিন্তা করছিলাম। কিন্তু কি আর করা, এই পোলট্রির মাংসটার মধ্যে এত তেল ছিল এর স্কিনের মধ্যে, যে সত্যি কম তেলের ভিতরেও খুব সুন্দর রান্না হয়েছে। এটা অনেক বড় ছিল, 3-4 কেজি ওজনের একটা মুরগি ছিল, মানে পোলট্রি মুরগি ছিল, সেটার থেকে কেটে নিয়ে এসেছিল। তো ভালোই তেল বেরিয়েছে। আর ভেজে রাখা আলু দিয়ে মাংস দিয়ে দারুণ করে কষিয়ে নিয়েছে। আমার মাংস কষানো দেখে কার কার জিভে জল চলে আসছে, যে ভিডিওটা এই পর্যন্ত দেখছে তারই তো। তাহলে চলে আসেন এরকম সুন্দর কষা কষা মুরগির মাংস খাওয়ার জন্য, ঠিক আছে। আর কি বলবো, মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। পহেলা বৈশাখে আপনারা কে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কি রান্না করেছেন। আমি চেষ্টা করেছি ছোটোখাটো ভাবে আমার পহেলা বৈশাখের রান্না বান্নাটুকু আপনাদের সাথে শেয়ার করা। আর এরপর কি হবে, ঘুরতে যাওয়া যাবে, এছাড়া আর কি। তো বন্ধুরা, মাংসটা ঝোল বসিয়ে জল ঢেলে ঢাকনা দিয়ে এসেছি। আর এবার আমি আর গরমে শিলনোড়া নিয়ে বসলাম না, ব্লেন্ডার করতে চলে এসেছি। এই যে ব্লেন্ডার জগের ভিতরে আমি দিয়ে দিলাম ইঁচড়, আর ব্লেন্ডার করার পর এই হয়েছে চেহারা দেখেন। কে বলবে যে এটা ইঁচড় বা কাঁচা কাঁঠাল, কে বলবে বলেন। আর এত সুন্দর সেন্ট, আর এই যে সরিষার তেল আর একটা কাঁচা ঝাল গুঁজে দিয়েছি, দেখতে যেমন লাগছে সেন্টটা আপনাদের তো আমি সেটা শেয়ার করতে পারবো না, বাড়িতে না করলে কিছুতেই বুঝতে পারবেন না। তো বাড়িতে অবশ্যই একদিন আমার নববর্ষ স্পেশাল এই ইঁচড় ভর্তাটা করে খাবেন। আমি জীবনের প্রথম এটা করেছি, এত ভালো হবে ভাবতেও পারিনি। আজ আমার মাংস না রান্না করলেও চলতো, এটা এত ভালো লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ঠিক আছে। নিজের মতো করে নিজের আইডিয়া দিয়ে এই রেসিপিটা আমার তৈরি হয়েছে। তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে আস্তে আস্তে আমি অনেক কিছু পারছি। আর এবার আর কি, মাংসের ভিতরে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা কমপ্লিট করব। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর এরকম ধরনের নিত্য নতুন সব রেসিপি দেখতে হলে তনুর রান্নাঘরের সাথেই থাকতে হবে। তো বন্ধুরা, আমার তো পহেলা বৈশাখের খাওয়া দাওয়া জমে গেছে। সাদা ভাত, লাল লাল মুরগির মাংসের আলু দিয়ে ঝোল, আর ইঁচড় ভর্তা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখেন কত সুন্দর রান্নাবান্না হয়ে গেছে, কত ঝটপট রান্নাবান্নাগুলো করে ফেলেছি। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকবেন তনুর রান্নাঘর।